ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার কোন ওলির সাথে, আমার কোন মাহবুব বান্দা বান্দির সাথে যারা অন্যায় করবে, অপরাধ করবে, ঝগড়া করবে, তাদেরকে শত্রু নিকট সুপর্দ করে দিবে এবং তাদের জন্য আমি আল্লাহ জিহাদ ঘোষণা করলাম। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের সাথে যারা শত্রুতা পোষণ করে, শত্রু নিকট সুপর্দ করে দেয়, এই আল্লাহ এবং নেককার পরহেজগার মুত্তাকিন তাদের সাথে যারা ভালো আচরণ করেন তারা ভালো, আর যারা তাদের সাথে খারাপ আচরণ করে আল্লাহ পাক রব্বুল বলছেন, এমত অবস্থায় ওই বান্দার জন্য ধ্বংস সুনিশ্চিত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহওয়ালা যারা আছে, নেককার পরহেজগার মুত্তাকিন নামাজিওয়ালা, আল্লাহ পাকের এক কথায় মাহবুব বান্দাগণের সাথে যারা শত্রুতা করবে, শত্রুতা পোষণ করবে, শত্রু নিকট সুপর্দ করে দিবে, নিজে পারে নাই অন্যের দিয়া কি করলো, হ্যাস্ত করলো, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলার ঘোষণা, এমত অবস্থায় ওই বান্দা, ওই বান্দি ধ্বংস সুনিশ্চিত। এর মধ্যে আর কোনো সন্দেহ শোভা নাই, ওই বান্দার কি হবে? ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই সমস্ত বান্দা বান্দি আমাকে রাজি খুশি করার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য যে ইবাদত বন্দেগী করে, তার মধ্যে ফরজ নামাজ আমার কাছে সবচাইতে পছন্দনীয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফরজ নফল আছে কি নাই? যে ফরজ আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি পছন্দনীয় এবং এটাই সন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মাহবুব বান্দা বান্দিগণ আবার নফল দ্বারা আমার সন্তুষ্টি অর্জন করে, আমাকে ভালোবাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে। যখন বান্দা নফল ইবাদত দ্বারা আমার সন্তুষ্টি লাভ করতে চাই, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসি। তাকে ভালোবাসার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কান হয়ে যাই, যে কান দ্বারা বান্দা শ্রবণ করে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার চক্ষু হয়ে যায়, যেই চক্ষু দ্বারা বান্দা দেখে আমি বান্দার হাত মোবারক হয়ে যাই, যেই হাত দ্বারা বান্দা ধরে আমি বান্দার পা হয়ে যাই, যে বান্দা পা দ্বারা চলাফেরা করে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা হলো মাহবুব বান্দা বান্দির জন্য। নফল নামাজ দ্বারা আমরা, অনেক মানুষ আছে, অনেক বুজুর্গানে দিন আছে, অনেক মাহবুব বান্দারা আছে যারা নফল দ্বারা ফরজ তো আদায় করে, তারপর বেশি পরিমাণে নফল আদায় করে। নফল দ্বারা কি হয়? আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের অতি নিকটবর্তী হওয়া যায়। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই ফরজ দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করি আমরা, এটা কমন, এটা প্রত্যেক হবে। আর নফল হচ্ছে এক্সট্রা আমাদের ইবাদত বন্দেগী। এই এক্সট্রা নফল দ্বারা বান্দার অতি নিকটবর্তী হওয়া যায়। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই আমার মাহবুব বান্দা বান্দিগণ যখন আমার কাছে প্রার্থনা করে, প্রেয়ার করে, তখন আমি ওই বান্দা বান্দির দোয়া মুনাজাত খানি কবুল আর মঞ্জুর করে নেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দা যখন বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চায়, তখন আমি ওই বান্দাকে আশ্রয় দান করি। কাদেরকে? মাহবুব বান্দা বান্দি যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় দান করেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা
माशूक है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। या गियासल मुस्तगीसीन अहदिना लफ्तिखारा बिल उलूमी वल गिना। ओ मुसलमान नबीর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাহবুব বান্দা আল্লাহর ওলি যারা আছেন তাদের সাথে বেয়াদবি করা চলবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। মাহবুব বান্দা বান্দি যারা আছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কথাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের কথাটা রাসূল বর্ণনা করেছেন। দেখেন সিস্টেমটা কি। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাগুলি বলছেন আল্লাহ পাকের, কথাগুলি বলছেন রাসূল। এই রাসূলের কথাটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের কথাগুলো কত সুন্দর সুস্পষ্ট কথা যে মাহবুব বান্দা বান্দিগণের সাথে আল্লাহর ওলিদের সাথে ঝগড়া করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এই মাহবুব বান্দাদের সাথে ভালো আচরণ করতে হবে। যারা করবে তাদের জন্য ভালো ভালো কথা, ভালো ভালো জিনিসগুলি আল্লাহ তাআলা রেখেছেন। আর যারা এই আল্লাহ ওলিদের সাথে যারা শত্রুতা পোষণ করবে, আল্লাহ ডাইরেক্টলি বলে দিয়েছেন তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা যায়? আল্লাহু আকবার। সে আল্লাহ সরাসরি আল্লাহ পাকের কথা কিন্তু আল্লাহ বলছেন এহেন কাজে যারা জড়িত থাকবে তাদের ধ্বংস সুনিশ্চিত, তারা ধ্বংসের মধ্যে পতিত এবং তাদের কোনো রেহাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করেন। আল্লাহ যদি পরকালে আমাদেরকে অপছন্দ করেন আমাদের অবস্থাটা কি হবে? আমরা চাই আল্লাহ আল্লাহ রাসূলের প্রিয় পাত্র, আল্লাহ পাকের প্রিয় বান্দা, শেষ নবীর প্রিয় উম্মত হওয়ার মতো আমরা সবাই সব সময় সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন।